আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগে থেকে জমিয়ে রাখা দুধের সর দিয়ে খুব কম সময়ে আমি কিভাবে গাওয়া ঘি বানিয়েছি তারই রেসিপি শেয়ার করব। প্রতিদিন আমরা যে দুধ জাল করে থাকি তার থেকে একটু একটু করে রাখতে রাখতে অনেক সর জমেছে, সেইটা দিয়ে ঘি তৈরি করব। দেখো, দুধটা আমি ভালো করে জাল করে নিচ্ছি। ভালোভাবে বলক উঠে গেলে আমি অল্প আঁচে রাখবো যাতে একটা সর পড়ে। আমি দুধটা ঠান্ডা হলে এটাকে আমি ফ্রিজে রাখবো নর্মালে 7 থেকে 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর বের করব। দেখো, দেখতে ঠিক এরকম হবে। আমি এবার এই সরটা তুলে নেব। 7 থেকে 8 ঘন্টা রাখলে হবে কি, সরটা অনেক মোটা হবে। আমি একটু দেখিয়ে দিলাম। দেখো, আমি একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ভালো মোটা সর হয়েছে। আমি এই সরটা এবার তুলে নিব। প্রতিদিন যেভাবে সর তুলে রাখছিলাম আজও একইভাবে রাখছি। এই পটটি আমি ডিপে রাখবো। ডিপ থেকে যখন বের করব, যখন নরম হবে তখন আমি ইলেকট্রনিক বেটার সাহায্যে ব্লেন্ড করব, পানি ছাড়াই। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। তোমরা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করতে পারো বা ব্লেন্ডার দিয়েও করতে পারো। আমি এখানে ঠান্ডা বরফ পানি দিয়েছি। এটাকে ভালোভাবে চিপে চিপে নিব যাতে পানি না থাকে। আমি বাটার তৈরি করে নিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বাটারে এইভাবে বানিয়ে ব্যবহার করতে পারো। আমি এটাকে একটি পাত্রে নিব, নিয়ে ভালোভাবে জাল করে নিব। এখন জালটা একটু বেশি থাকবে। আমি একটু বেশি করে দিয়েই এখানে ভালোভাবে নাড়াতে হবে। এই পর্যায়ে আমি জালটা একটু কমিয়ে দিব, অল্প আঁচে রাখবো যাতে পুড়ে না যায়। এই দেখো, খাঁচাটা যখন এরকম হবে তখন আমি জালটা বন্ধ করে দিব। একটা পাত্রে ছাঁকনি দিয়ে সেঁকে নিব। ঠান্ডা হলে আমি পটে ঢেলে নিব। দেখো, দেখতে কত সুন্দর লাগছে। রেডি হয়ে গেল গাওয়া ঘি। আমরা বাজার থেকে যে ঘিটা কিনে এনে খাই একটু সন্দেহ হয়, কিন্তু আমরা যদি ঘরে তৈরি করে খাই তাহলে আমরা পিওরটাই পেয়ে যাব। আমাদের দুধটাও খাওয়া হলো, ঘিটাও তৈরি হয়ে গেল। তোমরা অবশ্যই লাইক দিবা, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।